আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সাহস করে রান্নাটা ভিতরে বয়ে দিলাম, দেখি তাকে সব আজকে মানে ভিতরে দিলাম, বাহিরে চাইতাম না, এই রোদটা দৌড় দিলাম। ঠিক আছে, বাহিরে যাই এখন যে কোনো লাভ নেই, এত কষ্ট করে বাহিরে যাইয়া তেমন একটা আজকে রান্না না, খালি আমারই রান্না হেব হেব তেমন একটা রান্না না। ঠিক আছে, হ্যাঁ বলে এই মাংসটা সিদ্ধ করতেছি। ঠিক আছে, এই গরম করবো, সিদ্ধ করা ওই আর এই তো ভাতের পানি এনে বয়াই দিছি। আর আমার সব হইয়া গেছে, এই চুলা তো মৌসুমি লাগবো, খালি মাছের তরকারিটাও এনে রান্ধালাম, মশলা হেনতে নাই না, মাছের তরকারিটা এনে রান্ধালাম, এই রোদ দেওয়া যাইতাম। ঠিক আছে, রান্না বান্ধা বাস চুলা মোলা করে মুচ্ছা দিলাম আর কি, মস্ত তৈরি হয়ে চুলা এনই রান্ধালাই, চুলা তো ডেলি মস্তি হয়। ঠিক আছে, তো হলুদের যখন এনে আছে, সব কিছু এনে আছে, তো এখানে রান্ধালে মানে বুকের ভিতরে দফর দফর করতেছে। ঠিক আছে, বেড়াই তো না করছে যে রিখা শুকাইছে। ঠিক আছে, তারপরও করুক গাড়ি খালি এই রোদটা যাইয়া রাঁধতে রাঁধতে মুখ চোখ একদম একটা লাল হইয়া যায় আগুনের মতো। ঠিক আছে, আর এমনি সমস্যা, এমনি নিজের শারীরিক সমস্যা নিজের এমনি তেমন একটা বালা না, সত্যি কথা যেটা নিজের শারীরিক সমস্যা কত ইয়া রয়েছে। ঠিক আছে, মানে ভাল লাগে না। হলুদ তখন হেনতেন দিয়ে দিন না, এখানে এখন আদা রসুনের পেস্ট আছে, তেনতেন একটু দিয়া দিই, দিয়ে রান্নার বাস একটু ভাতের পানির উঠতে নিয়ে পড়ছে। হালকা একটু আদা রসুন দিয়ে দিলাম যত বাজি, আর একটু কোনো কিছু লাগবে। ঠিক আছে, পানি উঠতে নিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। আগুন সুন্দর মতন হয়ে চল, তারপরও করুক। তো এখন ভাতের চালটা দিয়ে লই, এই তো ভাতের পানি উঠতে নিয়ে পড়ছে সব।